ला तहज़नु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। फिर उनको भरोसा तलाश करके बात पार, मूसा को था भरोसा फकत रब की जात पार, मूसा को था भरोसा फकत रब की जात पार। फिर औन गोरगो हो गया मूसा हुए के पार, फिर औन गोरगो हो गया मूसा हुए के पार। गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहज़नु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहज़नु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। रब के हुजूर झुक गए पाओ जमा लिया, दिलगीर होके हाथ दुआ को उठा लिया, दिलगीर होके हाथ दुआ को उठा लिया। नुसरत को फिर फरिश्ते उतार आए बेसुमार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहज़नु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। नमरूद ने खलील को आतिश में डालकर, सोचा के अब खलील को किस्सा के मुख्तसार, सोचा के अब खलील को किस्सा के मुख्तसार। लेकिन खुदा की हुक्म से गुलशन बनी बुना, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। ला तहज़नु अला मा लैसा मिन करार, गमगीन का खुदाए जगह खुद है गम खुसा। अल्लाहुम्मा मेरे आका का कोई जवाब नेगी, मेरे मौला का कोई जवाब नेगी। फकीर को नो मका रहमते दो जगह, अहमदे मुजतबा खातमुल अंबिया। मरहबा मरहबा आफरी आफरी के मेरे आका का कोई जवाब नेगी, मेरे मौला का कोई जवाब नेगी। कत्ले करने चले जब नबी को मार, रास्ते में किसी ने कहा रोकेगा, क्योंकि इतना खफा जा रहा है किधर, जाके अपनी बहन की जरा ले खबर। हो गई है फिदा रब के महबूबा। জোরে হবে না, একটু চিল্লে বলো। হচ্ছে না, সবাই মিলে একসঙ্গে একবার তাকবীর মারো তো দেখি। দাঁড়াও রুকো, পিছনে ভাই বোন একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, পিছনের গুণ জোর করে দাও, নারে তাকবীর। এবার সামনের গুণ দেন তো দেখি, নারে তাকবীর। একসঙ্গে এবার তুমি তাকবীর মারো দেখি, একসঙ্গে সবাই দেন। मेरे आका का कोई जवाब नेगी, मेरे मौला का कोई जवाब नेगी। जब सुमैया ने दिन का कलमा पढ़ा, फिर बुझा गिलाई ने
खबर उछालागा खून इस्लाम में सबसे पहले बहा और सुमैया ने एक ही दी सौदा मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है जोरे होवे ना आरो जोरे बोलो मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है तू सलामत रखे ऐ रसूले अमी के मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं अल्लाह हुम्मा आमीनार नयनेर तारा मोहम्मद नबी पियारा जोरे होवे ना आमीनार नयनेर तारा मोहम्मद नबी पियारा आमीनार नयनेर तारा मोहम्मद नबी पियारा अरसे नमलिका मधुमाखा अरसे नमलिका मधुमाखा तुमी मोर कमली वाला आमीनार नयनेर तारा आमीनार नयनेर तारा मोहम्मद नबी पियारा আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার জোরে হবে না আরেকটু জোরে বলো আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার ছড়ালে কিরণ তোমার তোমার নামে শান গেয়ে মিটাই মনের জ্বালা আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায় জোরে হবে না আরেকটু চিল্লে বলবে না আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায় আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায় থাকে মনে কাবায় তোমার নামে শান গেয়ে মিটাই মনের এই জ্বালা আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা আল্লাহ হুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে হবে না মনিটরটা একটু বাড়াও তো চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর
চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর, চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুকুনামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর, চাঁদ বলে ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, আল্লাহুম্মা। আসেন সাহাবী এইভাবে নবীর কাছে এসে বলছে, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও তুমি বাড়ি থেকে একটা শিশি আনো। নবী ঘেমে গেলে ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। নবী যেই বলেছে মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। এখন জোরে বলবেন না, এখন নেক্সট হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও যাও এখান থেকে চলে যাও। হুজুর একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও। উসমানের কাছে গেলেন, 200 উসমান পিবরের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? জোরে বলো, জোরে বলো। পিবরের মুখ থেকে খাবার সরায়। দ্বিতীয় দিন উসমানের কাছে যায়, উসমান বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় হাজির নবীর কাছে, যে বলছে হুজুর উসমানের কাছে আর দান চাইবুনি। নবী বলছে একবার চেয়েই দেখ না। আবার তৃতীয় দিন উসমানের কাছে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবী গানা উসমানের কাছে চলে যায়। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, কিছু টাকার প্রয়োজন। হযরতে উসমান বলে চলে যাও, চলে যাও, সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। হযরতে ম্যানেজার এরকম ভাবে সাহাবী গানা ম্যানেজারের কাছে চলে গেলেন। উসমান তুমি আমায়, ম্যানেজার যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। একটু জোরে বলো। সাহাবী দ্বিতীয় দিন নবীর কাছে এসে হাজির। যাও হুজুর, তাহলে এরকম ভাবে উসমানের কাছে গেলেন, 200 দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। আলীর কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। এভাবে টোটাল 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসর রাতের কেনাকাটা করতে গেছে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী। কে আছো? চলো আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? বলো তো কে আগে? নবী আগে। জেনে রেখে দাও, আমার কাছে আমার নবী আগে। স্ত্রীর বাসর রাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন।
জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? তাহলে সাহাবীর নাম কি? সাদ। তুমি কি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ। বাবা তুমি স্ত্রীর বাসর রাত্রে যাও নাই? হুজুর আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য আমি জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। জোরে বলো। আল্লাহ নবী বলছে যাও, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পর একদিন এরকম ভাবে সাহাবীরা নবীর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, এ শিমুলিয়ার মানুষের শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর অনুমতি দেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। ওগো আল্লাহ পাকের নবী হুজুর গুস্তাখি maaf করেন, হুজুর আজকের দিনে আপনি কেন সাহাবীর কবরের দিকে তাকিয়ে একবার কাঁদেন, আবার কেন মুচকি হাসি সহিত মুখটাকে ঘোরান? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী যেটা জানি তোমরা তো সেটা জানো না। কেননা আমার সাহাবী কালো বলে দুনিয়ার কোন মেয়ে আমার সাহাবীকে বিয়ে করতে চাইতো না। হযরতে বিলাল ছিল, কিন্তু আল্লাহ যার সম্মান বাড়ায় এইভাবেই সম্মান দেয় গো। আমার সাহাবীর কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে, শুধু তাই নয়, তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জা সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, কেননা আমার বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে। ও যুবকেরা, আল্লাহ নবী হযরতে বিলালকে বলে, ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ঝুটা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনি আমার ঝুটা খাবেন? না 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 না, এটা মানা যাবে না। আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। এ হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? তাহলে নবীকে আল্লাহ কি বানিয়েছে? জোরে বলো। কাবার কাবা বানিয়েছে। আসো ভাইরা, আব্বারা, তরুণেরা, সেই সুন্দর নবিয়ানা মাহফিলে আজকে আমি বসেছি। মন দিয়ে শুনবেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। তাহলে আমাদের ঈমানকে, আমি একটু আগেই বলেছি, আমার রাসূলুল্লাহ আমাদের ঈমানকে, জোর করে বলো, সবাই মিলে এক বাক্যে বলেন, আমাদের ঈমানকে, হচ্ছে না, আওয়াজ দিয়ে কথা বলো, আমাদের ঈমানকে আমার নবী আসেন। এখন বলো, ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো। আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ঈমান না থাকলে মুসলমান, জোর করে বলো, মুসলমান না। তার আগে মাথায় রাখবেন, আগে ঈমান, তারপরে বলো বলো মুসলমান। আসো একটু লক্ষ্য করে দেখো, নাম্বার 1 আমাদের কাছে ঈমান আগে। কি আগে? ঈমান আগে। আমাদের ঈমান 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জোর করে বলো, জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। কি বললাম? বলো একবার, মুখ দিয়ে কথা বলতে হবে একটু, বলো বলো। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। এখন বলো, আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো? এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? না, ইয়েস, কি বলছো? জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ভাই, কিয়ামতের দিন এক বান্দার ভিতরে দাও দাও করে জ্বলবে। আল্লাহর টোটাল 99টা নাম। এই 99টা নামের মধ্যে আল্লাহ 4টে নাম ধরে ডাকবে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলে, বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ, জাহান্নামের ভিতরে জ্বলছি খোদা, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ, জাহান্নামের ভিতরে গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ একবার কি জাহান্নামের গেটে যেতে পারবো না? শুনছো? আল্লাহ একবার কি জাহান্নামের গেটে যেতে পারবো না? আল্লাহ বলছে, যা, তোর জন্য আমি আল্লাহ জাহান্নামের গেট বরাবর, যা, তোকে জাহান্নামের গেটেই ছেড়ে দিলাম, যা। আর ডাকবি, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে কি একবার বসতে পারবো না? যা, তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? জোরে বলবেন না? হলো না, আর একটু জোরে বলো। আচ্ছা, বান্দা ছিল কোথায়? বান্দা ছিল কোথায়? জাহান্নামে। ছিল কোথায়? এলো কোথায়? জান্নাতের গেটে। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখা পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো চিল্লে বলো, একবার হাত উঠিয়ে বলো তো সুবহানাল্লাহ। সবাই মিলে একসঙ্গে আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। কিয়ামতের দিন এক বান্দার একটা মাত্র নেকি শোধ করবে। আমলনামা ওজন করা হবে, কটা নেকি শোধ করবে? একটা। আল্লাহ একটা নেকি শোধ করেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
এ শিমুলিয়ার মানুষেরা বান্দাকে ছেড়ে দিয়া হবে বান্দা খানা কাঁদতে কাঁদতে দৌড়ে 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 নিজের বাপের কাছে যাবে। ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমায় একটা নেকি দাও। মাও তাড়িয়ে দিবে। নিজের স্ত্রীর কাছে যাবে। ও আমার স্ত্রী তুমি আমায় একটা নেকি দাও। স্ত্রীও তাড়িয়ে দিবে। এরকম ভাবে বান্দাখানা বাপের কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। মায়ের কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। স্ত্রী সন্তানদের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে। মনে মনে চিন্তা করবে আল্লাহ পাক এবারে মনে হয় কেউ আমায় একটা নেকি দিল না। এবারে মনে হয় আমাকে জাহান্নামে যেতেই হবে। বান্দাখানা জাহান্নামের দিকে চলে যাবে। ওই বান্দার কষ্ট দেখে একটা বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ পাকে বান্দা বলো তো দেখি কি জন্য তুমি কাঁদো। বান্দা খানা কাঁদবে আর বলবে আল্লাহ পাকে বান্দা আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারাও আমায় তাড়িয়ে দিল। আল্লাহ পাকে বান্দা আমি কি একটা নেকি পাবো না? ও যুবকেরা এরকম ভাবে বান্দা খানা আমি একটা নেকির জন্য কাঁদি। বান্দাটা মনে মনে করে আল্লাহ পাক এর যদি একটা নেকি শর্ট করার জন্য জাহান্নামী হয়ে যায়, আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, মাত্র দুটো একটা নেকি। নেকি কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো ভাগ্যে যাক। এই বলে তার একটা নেকি দান করে দিবে। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে, বান্দাটা নেকিটাকে নিয়ে এসে নেকির পাল্লায় রেখে দিবে। রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী করে দিবে। আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে চলে যা চলে যা, তোদের মনে যে এত দয়া, তোদের মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে হবে না? যা আমি আল্লাহ তোদেরকে দয়ার জান্নাত দিলাম। এক নাম্বার তাহলে কি? নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ঈমান কয় প্রকার বললাম? 4 প্রকার। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। বলো তো শিমুলিয়ার ছেলেরা দীঘায় গেছো না তোমরা? আরে কথা বলে না, গেছো? হ্যাঁ না? আচ্ছা দীঘায় রিসেন্ট একটা বিরাট বড় মন্দির হয়েছে না ভাই? মন্দির বানিয়েছে এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো এটা তো এই 1600 কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না? আরো জোরে বলা আছে না? জেনে রেখে দাও, এখন তো সব ধর্ম নিয়ে রাজনীতি হয়। কথা বলে না, এই জোর করে বলো না। দেখবেন আমার সমাজে কিছু মানুষ আছে, এরা বলে হুজুরদের দোষ খুঁজে। শুধু হুজুররা দুটো একটা রাজনীতির কথা বলে দিলি, দেখবেন বলে হুজুররা কেন কথা বলে, আর কেন তুমি নেতাদেরকে বলতে পারোনি এই নেতা তুমি রাজনীতির মঞ্চে রাজনীতির আলোচনা করবে, ধর্ম নিয়ে নয়। ঠিক না ভুল বলছি? জোর করে বলো। আমি ভুল বলছি বাপ? বিশ্বাস করো আমার কোনো পার্টিগত ব্যাপারে ইন্টারেস্টেড নাই, কিন্তু বিশ্বাস করো যে পার্টি আমার ইসলামের ক্ষতি করতে চাইবে তার বিরুদ্ধে বলাটা আমার ইসলাম আমাকে রাইট দিয়েছে। জোরে বলো। ঠিক না ভুল? সবাই মিলে কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? খারাপ লাগছে আমার কথা? ভাইরা বাপেরা লক্ষ্য করে দেখো। এখন বলো, এই শুনছো যুবক, এখন তুমি সাধারণ চিন্তা করে দেখো, এই দীঘাতে মন্দির হয়েছে, এখন 170% দীঘায় মুসলমান যায়, 70%। দেখবেন এখন তো মন্দির দেখিয়ে বা লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে। শুনো, শুনছো? শিমুলিয়ার ছেলে আপনার বাবরি মসজিদ ভেঙেছে রাম মন্দির দেখিয়ে। কি দেখিয়ে? জোরে বলো, জোরে কথা বলো। রাম মন্দির দেখিয়ে। কিন্তু বলো এই আজ
এখন 15 বছর নাই, আমরা 5 বছর কি 10 বছর কি 30 বছর বাবরি আমাদের কাছ দিয়ে কেড়ে নিয়েছে। জেনে রাখবেন, আমার আল্লাহ চাইলে আগামী 20 বছর পরে ছেড়ে দেন, 50 বছর পরে ছেড়ে দেন, 100 বছর পরে ছেড়ে দেন, 200 বছর পরে ছেড়ে দেন, 500 বছর পরে আবার আল্লাহ এই জাতকে বাবরি ফিরিয়ে দিবে। জোরে বলে ঠিক না বল? এটা বলে এই মুর্শিদাবাদের, এই শুনছো, মুর্শিদাবাদের হুমায়ুনের বাবরি নয়, কথা বুঝছো না? আমি সে মূল বাবরি মসজিদের কথা বলছি। মাথায় রাখবেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসো। এখন মন্দির মসজিদের রাজনীতি হয়, কথা বলেন, জোরে বলো, জোরে বলো ভাইরা, বাপেরা। একটা লিখেছে, একামত দেওয়ার সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াতে হবে না। নবী যখন আপনারা ধরেন বসে আছেন, যখন লিখবেন হাইয়া আলাস সালাত, একামত দিচ্ছেন মানে কাম টু সালাত, নামাজের দিকে আসো, তখন আপনারা দাঁড়িয়ে যাবেন। এবং তার আগে দাঁড়ালেও কোনো জায়েজ না, আপনার অসুবিধা নাই। ডান সাইড দিয়ে নামাজের 2 নম্বর প্রশ্ন, নামাজের মধ্যে কাতার পূর্ণ করতে গেলে ডান দিক দিয়ে করতে হবে। বুঝতে পেরেছো তো? তাহলে আচ্ছা, নামাজে যখন কাতার পূর্ণ করবেন, মাঝখান থেকে না, ডান সাইড দিয়ে। ইমামের কার ডান দিক দিয়ে? ইমামের ডান সাইড। দেখবেন ধরেন 3 জন নামাজি হচ্ছে বা 1 জন নামাজি আছে, তখন কোন দিকে দাঁড়ায়? বলো বলো। ডান দিকে দাঁড়ায় না? তাহলে ডান দিক দিয়ে কাতার পূর্ণ করতে হবে, মিডিল থেকে না। ভাই জেনে রাখো, যদি আর 3 নম্বর লিখেছে, নামাজে বৈঠকে বসে আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা না পড়লে নামাজ পূরণ হবে কিনা? ভাই জানা আপনার জন্য উত্তম। যদি না জানতে পারেন, শুনছেন, যদি ধরেন কেউ দোয়াটা জানলো না, তাহলে কি তার নামাজ হবে না? কিতাবে এসেছে সুবহানাল্লাহ বলেও নামাজ হবে। ধরেন আপনি লিখেছেন আত্তাহিয়াত, দোয়া, দরুদে ইব্রাহিম আর দোয়া মাসুরা না পড়লে, যদি সে না জানে, জানলে তার জন্য পড়তেই হবে, যদি না জানে তাহলেও তার নামাজ হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট। আসো, যে কথা বলছিলাম, ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখেন, এরকম ভাবে আজ তোমাকে আমাকে বুঝা লাগবে, চিন্তা করা লাগবে। আপনি সাধারণ চিন্তা করে দেখেন, তাহলে এই মসজিদ এখন বলো আমাদের কাছ থেকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হচ্ছে না হয়নি? জোর করে বলো, হচ্ছে না? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কেমন? আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মিনিং আপনাকে লক্ষ্য করতে হবে। কদিন আগে কেন্দ্রীয় থেকে ঘোষণা হয়েছিল পার্লামেন্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হবে, কিন্তু আমরা ভেবেছিলাম যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এটা কি মসজিদ না, এটা কিসের জায়গা? এটা মাদ্রাসা, এটা মসজিদ, তাই তো? জায়গাটা গ্রামের লোক দান করেছিল না বাইরের লোক? আমার কচি বস, এই বস বস বস, গিরা শুনছো ভাইরা, শুনছো আমার কথা? ভুল হলে সেটাও বলবে, এটা গ্রামের লোক দান করেছে। আগামী ধরো এটা ওয়াকফে পরিণত হয়, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে পাস হয়ে যায়, আগামী দিনে বলতে পারে তো, এই শিমুলিয়ার মানুষ তোমাদের মসজিদ ভেঙে দেবো, তোমরা আন্দোলন করছো না, আমরা মসজিদ ভাঙতে দেবো না। কিন্তু দেখা গেল ঠিক আছে, লাও, তোমাদের মসজিদ ভাঙবো না, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে, মাদ্রাসার জন্য বছরে 50,000 ভাড়া দিবে। সরকারি জায়গায় যেহেতু নামাজ পড়ছো, তাহলে যদি আইন পাস হয়ে যায়, এই জায়গাটা কার হবে? সরকারের। তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? আরো জোরে বলো,
আছে, কিন্তু খবর নিয়ে দেখো আমার রাজ্যে বলা হয়েছিল ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হবে না, ওয়াকাফ আমার রাজ্যে চালু হবে না। খবর নিয়ে দেখো ভিতরে ভিতরে আমার রাজ্যে ওয়াকাফ আইন চালু হয়ে গেছে। ঠিক না ভুল? কথা বলে কেন? তাহলে খবর নিয়ে দেখো আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এই ওয়াকাফ নিয়ে বলার দরকার আছে না নাই? আরো জোরে বলো। এটা তো আমাদের ঈমান। মাদ্রাসা, মসজিদ, মক্তব, এটা আমাদের ঈমান। মাথায় রাখবে যুবক। এরকম ভাবে দেখো, তাহলে এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে। জ্ঞানপাপী মসজিদ লোক করেছে শিবলিঙ্গ দেখিয়ে। আপনার এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভাঙবে, এতেও নাকি শিবলিঙ্গ দেখা গেছে। কি দেখা গেছে? জোরে বলো। শিবলিঙ্গ দেখা গেছে। খাজা হুজুরের মাজার ভাঙতে পারবে? এই জোর করে বলো। পারবে না। কোন খাজা গরিবে নামাজ বাদশা আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। আর একটু জোরে হবে না? পিছনের ভাই বোন একটু চিল্লে বলো সুবহানাল্লাহ। বলছে চলো দিল্লি জমিনে যাব, প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব উত্তর পেলে জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লি জমিনে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, প্রথম একটা কবরস্থানে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। ও যুবকেরা, এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা হুজুরের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। তাকবীর মারো দেখি। ভাবো ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সেই জান্নাতের বাগানে আপনি আমি বসেছি। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর ঈমান গায়বুল ইয়াকিন, আল্লাহকে মানি, দেখে না, না দেখে, বলো বলো, না দেখে। 4 নম্বর বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকে। কিসে বললে? ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা। আসেন, এটার নামই হলো এই ঈমান। এরপরে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেব দেবীর কাছে মাথা নতও করে। আছে না? জোর করে বলো। ভুল বলছি? তাহলে এটা হচ্ছে মুসলমান। আমার এই যে পিলার দিয়েছেন, পিলার না দিলে এই ছাদ দাঁড়াতো? বলো বলো বলো, দাঁড়াতো না। তাহলে মুসলমান হতে গেলে ঈমানদার মুসলমান হতে হবে। আর ঈমানদার হতে গেলে 5টা খুঁটির প্রয়োজন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 1 নাম্বার কলেমাকে মানতে হবে। বলো ইনশাআল্লাহ। বলো তো শিমুলিয়ার মানুষ দিকে দিকে লক্ষ্য করে দেখো, ইসলামকে মিটানোর একটা প্রচেষ্টা চলছে, ইসলামকে মিটানোর একটা পরিকল্পিত প্ল্যান চলছে। তাই তো আমার কমকে ধরে ধরে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মারে। আমার কোন টুপি মাথায় দেখলে জয় শ্রীরামের স্লোগান দেয়। এরা বরখা পরে আমার ঘরের মেয়েরা রাস্তায় বেরোলে ইফতেজিং এর শিকার হয়। তবে আজ আপনাদের বলে যায়, বারে বারে যারা এরা খুব জয় শ্রীরাম
ইসলামের স্লোগান দিয়ে পাগলামো করবে, সবসময় তো আবু বকরের সুন্নত পালন করি, মাঝে মাঝে ওমরের সুন্নত মানার দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? খালি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ভুল বলছি আমি? যদি মাঝে মাঝে ওমরের সুন্নত মানা হয়, দেখো পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ভাইরা বাপেরা, তাহলে লক্ষ্য করে দেখো, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, মন দিয়ে শুনবেন। নাম্বার 1, কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। যারা মেনেছিল আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন, আর তুমি আমিও মানলে আল্লাহ তোমাকে আমাকেও কবুল করে নেবেন। যাই হোক, আর বেশিক্ষণ আলোচনা নয় আপনাদের কাছে, প্রায়